হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেকটাই ভালো আছি। আজকে আমি চলে যাব বাবুরহাট, কাপড়ের সবচাইতে বড় মার্কেট, সেখানে পাইকারি মার্কেট। তো আজকে আমি প্রথমবার মতো বাবুরহাট যাচ্ছি, তাই মাহিমকে সাথে নিয়ে নিয়েছি। ওখানে আমার বান্ধবীর হাজব্যান্ড আসবে, ওর মেয়ের জন্য জামা কাপড় কিনে দিবে। তো তাই এখানে আমার আশা। তো বাড়ি থেকে বের হয়ে এই তো আমি হাঁটছি, অটো পাচ্ছিলাম না, তাই অনেকখানি হেঁটে তারপরে আমরা অটোতে উঠব। এই তো ইস্যু এখানে দুষ্টামি করতেছিল আর সামনে আগাচ্ছিল। তো অবশেষে আমরা একটা অটো পেয়ে যাই এবং অটোতে উঠে পড়ি। ওঠার সাথে সাথেই দেখি যে মাহিম আর ইস্যু ঘুমিয়ে গেছে। ওরা দুজনই অটোর মধ্যে ঘুমাচ্ছিল, তো এটাকে আমি ক্যামেরা বন্দি করে নিলাম। মামু ভাগ্নে একসাথে ঘুমাচ্ছিল। তো অটো থেকে নামার পর আমরা চলে গেলাম বাবুরহাটে। এখানে এসে ওরা ফুচকা দেখে এখন ফুচকা খাবে, তাই মাহিম একটা খুব সুন্দর জিনিস খেয়েছে, দেখতে ওয়াও পিজার মতো লাগছিল। আর ইস্যু এখানে ফুচকা খাচ্ছে। দুজনে মিলে খাবার দাবার শেষ করলো, যাওয়া মাত্রই ওরা খাবার শুরু করে দিল। তো ওরা খেতে খেতে আমি একটু ভিডিও করছিলাম। দেখুন, আজকে ছিল রবিবার, তো হাট অল্প হাট ছিল, বাইরে কিছু দোকানপাট বসছিল। তো আমি ছোট হাটে আসছি, বড় হাটে আসিনি, যার কারণে এখানে দোকানপাট খুবই সীমিত, মানুষও খুব কম। আর আমি আস্তে আস্তে বিকেল হয়ে গেছিলো, তাদের দোকান প্রায় বন্ধ করার সময় আর কি। তো এই তো বাবুরহাটের পরিস্থিতি এখন বর্তমানে এমনটা। এই শাড়ির দোকানটা একটু ভিড় ছিল, মানুষ অনেক শাড়ি কিনছিল এই দোকান থেকে। আমি ওই বেগুনি কালার শাড়িটা দেখছিলাম, কালারটা ভাল লাগছিল, কিন্তু কাপড়টা অ্যাকচুয়ালি ভালো ছিল না, যার কারণে আমি নিইনি। এখানে কিছুক্ষণ শাড়িগুলো দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, ভালোই লাগছিল বাচ্চাদের শাড়িগুলো। ওইখান থেকে চলে গেলাম আমার বান্ধবীর মেয়ের জন্য কাপড় কেনার জন্য। তো এখানে এই পেস্ট কালার কাপড়টা আমার খুব পছন্দ হয়, তাই নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো বাড়িতে রওনা দেওয়ার সময় আমাদের দুলাভাই আমাদের ক্যান কিনে দিয়েছিল, চিপস কিনে দিয়েছিল। তো ওগুলো অটোতে খেতে খেতে আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। তো আজকে এই পর্যন্তই, বাবুরহাটের ভিডিও নিয়ে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।